প্রেক্ষাগৃহে মানে অডিটোরিয়ামে চা কফি খাবার অ্যালাউ না। তার উপরে উত্তম বাবু মানে আমাদের মহানায়ক উত্তম কুমারের বিরক্তিকর একটা ছবি। মনে হচ্ছে উনি যেন খাবার নিতে গিয়ে ধরা পড়েছেন। কি সাংঘাতিক বাজে বলুন তো। কর্তৃপক্ষরা কি এটাও বোঝে না আমাদের নেক্সট প্রজন্ম যারা উত্তম কুমারকে চেনেনি না, যারা মা মাসির মুখে গল্প শোনে এবং ছবি দেখে একটা অনুভব করে মাত্র আমাদের মহানায়ককে ছিল, তাদের কি রিয়াকশন হবে? তাছাড়া অনেক বিদেশিরাও তো আসে এই অডিটোরিয়ামে। তারা তো উত্তমবাবুকে দেখেননি, চেনেননি, এইসব ছবি মূর্তি দেখে একটা আইডিয়া করেন, গল্প শোনেন অনেকের কাছে আমাদের মহানায়কের নামে। তাদেরই বা কি রিয়াকশন হবে? আমি নিলয়, আমার এই 6 মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর উত্তমবাবুর এরকম বিভৎস মুখ দেখে হয়তো আমার মতো খুব খারাপও আছেন। যাকগে, হায় রে আমাদের ভাগ্য, হায় রে আমাদের মহানায়ক। কি আর করা যাবে। 30শে মার্চ সোমবার সুদর্শন চক্রবর্তী মানে আমার খুব ভালোবাসার দাদা সুদর্শন দার আমন্ত্রণে উত্তম মঞ্চে চলে গেছিলাম সুদর্শন দার ডান্স স্কুল স্যাফায়ার ক্রিয়েশনের অ্যানুয়াল গালা মানে অ্যানুয়াল শো দেখতে। আর যেতে যেতে চোখে পড়লো এই অসাধারণ পুরনো দিনের এই সাদা বাড়িটা। এখনো ভালো লাগে। কলকাতায় কিছু কিছু পুরনো ঐতিহ্যময় বাড়ি আছে যেগুলোকে প্রিজার্ভ করে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এখন তো পুরনো দিনের ঐতিহ্যগুলো ভেঙে চুরে আর কি বলবো। এখন এই বাড়িটায় কেমব্রিজ স্কুল হয়েছে জানেন। কেমব্রিজ স্কুল দেখে হঠাৎ জানেন তো আমার ম্যানচেস্টারের কথা মনে পড়লো। যখন ওখানে ফ্যাশন শোতে গেছিলাম তখন এক ফাঁকে কেমব্রিজ ইউনিভার্সিটিতে গেছিলাম। কি অসাধারণ জায়গা, আপনাদের কি বলবো। হলের কাছাকাছি এসেই দেখি আমাদের গুরু অসীম বন্ধু ভট্টাচার্যা, আমাদের ভালোবাসার অসীম দা। তার সাথে ক্যামেরায় বন্দি হতে না হতেই হলে ঢুকে দেখি এই যে আমাদের প্রিয় দাদা সুদর্শন দা, যার আজকে অনুষ্ঠান। সেই জন্য আমরা 3জন ক্যামেরায় বন্দি হয়ে আমি হলের সামনেটায় একটু ছবি তুলে নিলাম। অসাধারণভাবে পুরনো অনুষ্ঠানের ছবি ভিডিও দিয়ে জায়গাটাকে এক্সিবিশনের মতো করে সাজানো হয়েছে। হলের ভেতরে ঢুকেই দেখি অডিয়েন্সে বেশ কিছু পুরনো মুখ আমার চোখে ধরা পড়ল। আপনাদের আগেই বলেছি এরকম অনুষ্ঠানগুলো থেকে অনেক কিছু যেমন শেখাও যায়, জানাও যায়, আর তাছাড়া অনেক পুরনো বন্ধুদের সাথে আবার করে দেখাও হয়ে যায়। তাই অনুষ্ঠানের আগে হই হই করে ছবিতে আমরা বন্দী হলাম। অনুষ্ঠানের শেষে হু হু করে সবাই বাড়িতে চলে যাবে। সবাই বাড়িতে যাওয়ার একটা তাড়া থাকে, তাই না? আর অনুষ্ঠান শুরু হয়ে গেল সুদর্শন দার বক্তৃতা দিয়ে। এই পুরো অনুষ্ঠানটাই সুদর্শন দা সাজিয়েছে স্যাফায়ার মানে সুদর্শন দার ডান্স ইনস্টিটিউট কিভাবে স্ট্রাগলিং করে একটার পর একটা ধাপ পেরিয়ে 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 আজকে আমাদের জাতীয় স্তরের একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছে। কি ভালো লাগে, গর্ব বোধ হয় সুদর্শন দার জন্য। সুদর্শন দা কি আজকে আমার বন্ধু? এখনকার কতদিন আগে থেকেই সুদর্শন দাকে আমরা চিনি। আর আমি সুদর্শন দার সাথে বহু কাজও করেছি, কত রকম ডান্স কস্টিউম ডিজাইন করেছি সুদর্শন দার বিভিন্ন রকম বড় বড় ডান্স প্রোডাকশনে। সুদর্শন দার ইনস্টিটিউশনের এই অ্যানুয়াল গালাতে মানে আপনারা বলতে পারেন অ্যানুয়াল ডান্স স্কুলের শো, যেখানে সুদর্শন দার বিভিন্ন স্তরের মানে বিভিন্ন ক্লাসের স্টুডেন্টরা খুব সুন্দরভাবে সুদর্শন দার কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেছে। বাচ্চাগুলো তাতে বাদ যায়নি। বাচ্চা থেকে বড় সমস্ত স্টুডেন্টরা, তাছাড়া স্যাফায়ার ক্রিয়েশনের যারা রেপার্টারি ডান্সার তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে।
মন্ত্রমুগ্ধ হয়ে সমস্ত দর্শকেরা অনুষ্ঠান উপভোগ করলো, তার সাথে আমিও সাক্ষী হয়ে রইলাম এই সুন্দর অনুষ্ঠানে। আর বেরোবার সময় লাইট ডিজাইনার দীনেশ দার সাথে দেখা। দীনেশ দাকে আমরা কে না চিনি, অসাধারণ লাইট ডিজাইন করেছে দীনেশ দা এই অনুষ্ঠানের। বেরোবার সময় আবার একটা উত্তম কুমারের বীভৎস সাংঘাতিক মূর্তি চোখের সামনে ধরা পড়লো। বলুন তো, আমাদের মহানায়ক এত হ্যান্ডসাম, এত সুপুরুষ ছিলেন, তার এরকম মূর্তি শোভা পায় এরকম হলে? উত্তম মঞ্চে এই সমস্ত বাজে মহানায়কের ছবি মূর্তি চেঞ্জ করার প্রয়োজন আছে কি নেই? আপনাদের উত্তরের আশায় থাকবো। যদি আপনাদের মনে হয় চেঞ্জ করার দরকার আছে তাহলে ইয়েস, আর চেঞ্জ করার দরকার নেই তাহলে নো। ইয়েস নোতে জবাব দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আমি চললাম আপনাদের জন্য আবার একটা নতুন গল্পের সন্ধানে। ততক্ষণ আসি।